ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কোনো কথা নেই। ইসলামে তৃতীয় লিঙ্গ বলতে কোনো আলাদা সম্প্রদায়ের কথা বলা হয়নি। কুরআনুল কারীমে বলা হয়েছে আর তিনি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে, অর্থাৎ তাদের মধ্যে যাদের পুরুষের বৈশিষ্ট্য বেশি তারা পুরুষ এবং যাদের মধ্যে নারীর বৈশিষ্ট্য বেশি তারা নারী। তাদের মধ্যে শরীয়তের সকল বিধিবিধান ওইভাবে নারী ও পুরুষ অনুযায়ী পালন করতে হবে, অর্থাৎ তারাও ৮-১০ জন মানুষের মতন সম্মান ও মর্যাদা পাওয়ার অধিকার লালন করেন। আমরা জাতিগতভাবে সবাই একসাথে আমাদেরই একটা অংশকে দিনের পর দিন অবহেলিত করে রেখেছি। আমি মনে করি এটা অত্যন্ত অমানবিক কাজ, সেটা সামাজিক দৃষ্টিকোণ থেকে বলুন কিংবা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলুন। সর্বোপরি আমি মনে করি আমাদেরই একটি অংশ যেটাকে আমরা সমাজের বোঝা বানিয়ে রেখেছি, তাদেরকে উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও একটি সুযোগের মাধ্যমে এদেশের জনসম্পদের